Pray to God, Cornel, your last hour has come. Fire! আমার লেখা ছোট এবং অনুগল্প সংকলন শিয়ান। সেই গল্প সংকলনের অনুগল্প বিবাদী। এই গল্পটি আমি পাঠ করছি। এটি একটি ভৌতিক গল্প এবং ভৌতিক গল্পে সবারই আগ্রহ একটু বেশিই থাকে, কাজেই আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। সালটা মনে হয় ইংরাজির 2014 সালের ডিসেম্বর মাস। প্রশাসনিক সদর দপ্তর নবান্নে স্থানান্তরিত হবার পর রাইটার্সের গুরুত্ব অনেক কমেছে লাইব্রেরির গুরুত্বও। তবুও কিছু জিজ্ঞাসু এবং অনুসন্ধিৎসু ছাত্র এবং গবেষক আসেন রাইটার্সের সেক্রেটারিয়েট লাইব্রেরিতে। বসুধা, শিশির, গুরপ্রীত 3 বন্ধু কোমাগাতামারুর ঘটনার 100 বর্ষ পূর্তি উপলক্ষে ওরা একটা আর্টিকেল লিখবে। তাছাড়া মুঘল আর ব্রিটিশ আমলের ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল তার উপর ওরা গবেষণা করছে। এসব কারণেই ওদের রাইটার্সে আসা। এখানের লাইব্রেরিতে এমন কিছু নথি আছে যা ন্যাশনাল লাইব্রেরিতেও নেই। পরপর কয়েকদিন ধরেই ওরা আসছে। সেই দিনে লাইব্রেরিতে প্রবেশের আগে ওরা ঠিক করলো ঐতিহ্যবাহী বিল্ডিংটা একটু ঘুরে দেখবে। কিছু সংখ্যক লোক আনাগোনা করছে বিল্ডিংয়ে। বেলা তখন 12টা হবে। মেঘ করেছে বেশ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বসুধা দোতলায় উঠতে শুরু করলো। ঠিক সেই সময় ওদের পাশ দিয়ে সাহেবি পোশাক পরিহিত 3 যুবক দোতলায় উঠে গেল। মুখটা ঠিক বোঝা গেল না। মাথা আর মুখের অনেকটা অংশ ইংরেজি কায়দার টুপি দিয়ে ঢাকা। গলায় লম্বা মাফলার ঝুলছে। শিশির, গুরপ্রীত বেশ কৌতূহলী হয়ে ওদের পিছু নিল, সাথে সাথে বসুধাও। পিয়নের হাতে ওরা একটা ভিজিটিং কার্ড দিল, কিন্তু অনুমতির অপেক্ষা না করেই দরজার সামনে থাকা চাপরাশিকে এক ঝটকায় সরিয়ে ওরা ঘরে ঢুকে পড়ল। ওই শোনা যাচ্ছে ওদের গলার আওয়াজ। ওদের মধ্যে যে যুবকটি নেতৃত্ব দিচ্ছেন তিনি বজ্রকণ্ঠে বলে উঠলেন, Pray to God, Cornel, your last hour has come. Fire! তারপর 6টি গুলিতে কারা বিভাগের সর্বময় কর্তা ইন্সপেক্টর জেনারেল কর্নেল SM সিমসন লুটিয়ে পড়লেন। শুরু হলো যুদ্ধ। 3 যুবক ছুটতে ছুটতে এগিয়ে আসছেন। সামনে যিনি আসছেন তিনিই আহত হচ্ছেন। একদিকে ওরা 3 জন, অন্যদিকে পুলিশ কমিশনার টেগার্ড আর ডেপুটি কমিশনার গার্ডনের নেতৃত্বে সুশিক্ষিত পুলিশ বাহিনী। আহত হলেন জুডিশিয়াল সেক্রেটারি নেলসন। ব্রিটিশ করণিকদের আস্তানা রাইটার্স সেই মুহূর্তে 3 ভারতীয় বাঙালি যুবার দখলে। বন্দুক হাতে দাপাচ্ছে যুবকরা। চারদিকে চিৎকার, হই হই। সবাই বলছে, বাঁচতে চাও তো পালাও। শিশির, গুরপ্রীত, বসুধা ওরাও কি পালাবে? কিন্তু ওরা যে পালাতে পারছে না। ওরা যে অতীতে জানে আটকা পড়ে গেছে। ওই আসছে গোর্খা বাহিনী। 3 দামাল ছেলে বারবার গুলির সংখ্যা দেখে নিচ্ছে। গুলি শেষ হয়ে আসছে। আক্রমণ, আরও আক্রমণ। ইতিহাস জানুক, মাত্র 3 জন বাঙালিও পারে ব্রিটিশ শাসনের ভিত নড়িয়ে দিতে। কিন্তু গোর্খা বাহিনী অনবরত গুলি চালাচ্ছে। 3 যুবার মধ্যে একজনের পিঠে গুলি লাগলো, কিন্তু কিছুতেই পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না। শেষ হয়ে এলো গুলি। ওরা তখন একটা ফাঁকা ঘরে ঢুকলো। হয় মারো
নয় মরো। এই ছিল ওদের নীতি। গুলি শেষ, তাই মারার পালাও শেষ, এবার মরতে হবে। অধিনায়কের নির্দেশে ওরা মৃত্যুর জন্য তৈরি হলো। পুরিয়া খুলে ফেলল সবচেয়ে ছোট ছেলেটি। খেও না ভাইয়া, ওটা পটাশিয়াম সাইনাইড, চিৎকার করে কেঁদে উঠল বসুধা। এদিকে শিশিরের ফোন বেজে উঠল। ফোনের উপর থেকে সঞ্জয় জিজ্ঞাসা করল, বেলা 3টের সময় স্টুডেন্ট ক্লাবে অলিন্দ যুদ্ধের উপর HOD সুব্রত স্যারের বক্তৃতা আছে, তোরা কোথায়? গুরপ্রীতের ফোনেও একটার পর একটা মেসেজ। ওরা সিঁড়ি দিয়ে নেমে এলো। এখনও ওদের ঘোর কাটেনি। কি দেখলো ওরা? এ কি অতীত ভ্রমণ, নাকি অতীত যাপন, নাকি সেদিনের কুশীলবরা আজকেও আর একবার জীবন মৃত্যুর রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পুনরাভিনয় করে গেলেন? এ কি কেউ বিশ্বাস করবে? বাইরেই বিনয় বাদল দীনেশের মূর্তিতে মালা দেওয়া হয়েছে। 1930 সালের 8ই ডিসেম্বর ঠিক বেলা 12টার সময় তো অলিন্দ যুদ্ধ শুরু হয়েছিল। আমার গল্প পাঠ শেষ হলো। শুধু এইটুকু তথ্য দিয়ে রাখি যে কলকাতায় যেসব বাড়িগুলো ভুতুড়ে বাড়ি বলে পরিচিত, রাইটার্স বিল্ডিং তাদের মধ্যে অন্যতম। যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।